গাইস আজকে আমরা চলে আসছি হচ্ছে গাজীপুরের সবচেয়ে সুন্দর সোহাগপল্লী রিসোর্টে। আর আজকে গাইস আমি তোমাদের সম্পূর্ণ রিসোর্টটা হচ্ছে এক্সপ্লোর করে দেখাবো। ঢাকার কাছে তোমরা ডেলাম ট্যুর করতে পারবে। আর সাথে গাইস আমি জানাবো কটেজ ভাড়া কত, রুম ভাড়া কত, সম্পূর্ণ রিসোর্টে আজকে আমি নিয়ে আজকের ব্লগটা। মানে এত সুন্দর রিসোর্ট, এখনই তোমরা তোমাদের প্রিয়জনকে নিয়ে এখানে যেতে পারবা, তাও হচ্ছে ঈদের ছুটিতে। মানে এত বড় রিসোর্ট আমি আজকে তোমাদের সম্পূর্ণ হচ্ছে তোমাদের ঘুরিয়ে দেখেছি। আর তোমরা কিভাবে যাবা সবকিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও। আমার ব্লগটা দেখার আগে তোমার প্রিয়জনকে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ আমার ভিডিও দেখার পর তোমরা যেতে যাইবা এখানে ভাই। তো চলো গাইস সম্পূর্ণ ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস এখন আমি আছি হচ্ছে চন্দ্রা বাস স্ট্যান্ড। আমি আছি এখন চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে আমি কালামপুরের হচ্ছে সোহাগপল্লী রিসোর্টে। তোমরা যে কোনো জায়গা থেকে হচ্ছে গাজীপুরে যে চন্দ্রা চার রাস্তার মোড়টা আছে চন্দ্রা, ঠিক আছে, ওইখান থেকে হচ্ছে তোমরা অটো নিয়ে হচ্ছে রাস্তার ওই পার হইলে কিন্তু তোমরা অটো নিয়ে কিন্তু যেতে পারবা হচ্ছে সোহাগপল্লী রিসোর্টে। অটো বা রিক্সা জনপ্রতি হচ্ছে 30 টাকা করে হচ্ছে ভাড়া পড়বে। আর রাস্তাটা এত সুন্দর, তোমরা জাস্ট আমার ভিডিও তো দেখো, তোমরা জাস্ট মুগ্ধ হয়ে যাবে যে এত সুন্দর হচ্ছে। গজারি বনের ভিতর দিয়ে হচ্ছে আমরা যাবো হচ্ছে সোহাগপল্লী রিসোর্টে। আচ্ছা শুরুতেই বলি তোমরা কিভাবে খুব সহজে এই রিসোর্টে আসতে পারো। তোমরা ঢাকার যে কোনো জায়গা থেকে, যেমন গাবতলী, আব্দুল্লাপুর, ঢাকা, তোমরা জাস্ট হচ্ছে চন্দ্রা মোড়ে আসবা। ওইখান থেকে যে কাউকে বললেই হবে যে সোহাগপল্লী রিসোর্টে কিভাবে যাব। জাস্ট ওইখানে সবগুলা রিস্কাওয়ালা আছে, জনপ্রতি হচ্ছে 30 টাকা করে ভাড়া পড়বে। জাস্ট বললেই হবে মামা হচ্ছে আমরা সোহাগপল্লী রিসোর্টে যাবো। ওইখানকার সব রিস্কাওয়ালাই চিনে, মানে চন্দ্রা স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা যেতে পারবা। আর রাস্তাগুলা দেখছো, আমরা একটা বনের ভিতর দিয়ে যাচ্ছি, গজারি বনের ভিতর দিয়ে আমরা সোহাগপল্লী রিসোর্টে যাচ্ছি। আমি প্রথমবার যাচ্ছি, আর তোমরা রিসোর্টের ব্লগগুলো এত পরিমাণ রেসপন্স দাও আমি না বানিয়ে পারলাম না। আর চলেও আসলাম হচ্ছে আমরা সোহাগপল্লী রিসোর্টের গেটের সামনে। আর আজকে এই রিসোর্টে অপোর নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, অপো A6s Pro। ওইটারই কিন্তু একটা প্রোগ্রাম ছিল, ঠিক তো রিসোর্টের সব জায়গায় তোমরা শুধু এখন অপো আর অপোর দেখবা। সম্পূর্ণ রিসোর্টটা তারা আমি রেন্ট করে নেয়। আর এই হচ্ছে সোহাগপল্লী রিসোর্ট, ঠিক আছে। প্রথমবারের মতো আসলাম, আর আজকে তোমাদের সম্পূর্ণ রিসোর্টটা হচ্ছে আমি এক্সপ্লোর করে দেখাবো, ঠিক আছে। কোথায় কি আছে তোমরা তো জানো, তোমাদের ব্লগার না ভাই কতটা ডিফারেন্ট, সবকিছুই তোমাদের দেখায়। আর এখন হচ্ছে শুরুতে হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি তোমাদের ডান দিক দিয়ে দেখানো শুরু করবো, ঠিক আছে। এত বড় রিসোর্ট, রিসোর্টটা কিন্তু অনেক বড়। তোমরা কিন্তু এখানে পিকনিকের জন্য ভাড়া নিতে পারো। এই হচ্ছে গাইস আমরা ফাইনালি চলে আসলাম প্রথমবারের মতো হচ্ছে সোহাগপল্লী রিসোর্টে। আর আজকে হচ্ছে তোমাদের সম্পূর্ণ রিসোর্টটা হচ্ছে আমি এক্সপ্লোর করে দেখাবো, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে আমরা গেট দিয়ে এন্ট্রি করলাম, দেন হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে এই সাইড থেকে শুরু করব। আর এই সাইড থেকে হচ্ছে তোমাদের সম্পূর্ণ রিসোর্টটা হচ্ছে আমিও চলে আসলাম হচ্ছে ঘুরতে ঘুরতে একবারে হচ্ছে মধ্যে, ঠিক আছে। আর এখানে হচ্ছে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এটা যেন কি ভাই, এটা আমি তো জানি না। এটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, ভিতরে কোনো ঢোকারও গেটও আছে দেখলাম, বাট এটার ভিতরে কি যদিও আমি কিন্তু জানি না, ঠিক আছে। আর আমার সামনে যে ঘরগুলো দেখতেছো, এখানে কিন্তু হচ্ছে গাইস আগে কিন্তু শুটিং হইতো, একটা কিন্তু নাটকের শুটিং কিন্তু এই ঘরগুলোতে হয়েছে, যদিও এখন এগুলো পরিত্যক্ত হয়ে গেছে। একটু পর আমি তোমাদের ভিতরে নিয়ে দেখাচ্ছি। তার পাশে যদি দেখো কত সুন্দর একটা লেক, দেখেই কিন্তু ভালো লাগতেছে, নদীর মাঝখানে। মানে সকালবেলা আসছি তো ওয়েদারটা অনেক ভালো ছিল, তোমাদের সুন্দরভাবে দেখাতে পারতেছি। আর এই সকালবেলা দেখো পাখির কোলাহল মুক্ত আওয়াজটা মানে ভালো লাগতেছে, ঠিক আছে। সকালবেলা এসে তোমাদের ফুল রিসোর্টটা হচ্ছে এক্সপ্লোর করতেছি, সো ভালো লাগতেছে। আমরা ফার্স্ট হচ্ছে গেট দিয়ে এন্ট্রি করছি, দেন আমরা এই সাইডে চলে আসছি। আর এখানে কিন্তু জোর জোর ছবি তুলতে পারবা, ঠিক আছে। আর লুক এট দিস, এখানে কিন্তু জায়গাটা সুন্দর। তো চলো এখানে গিয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। দেখছো কত সুন্দর একটা ব্রিজ দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু তোমার সুন্দর সুন্দর কাপল ছবি তুলতে পারবা। যদিও আমার সিঙ্গেল, আমার তো ছবি তোলার কেউ নাই, আমি একা একাই ছবি তুলছি। মানে জোস লাগছে জায়গাটা আমার কাছে। এখন হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি, মানে আমি না উল্টা পাল্টা ভিডিওটা দেখাচ্ছি, মানে কোথা থেকে শুরু করছি আমি না নিজেও জানি না। আর আমার সামনে কিন্তু রেস্টুরেন্ট, আর কিন্তু একটা লাক্সারিয়াস রিসোর্ট আসতে বলতে পারো, মানে কটেজ বলতে পারো, লাক্সারিয়াস। আর এখানকার ভিউটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে। জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগতেছে, ঠিক আছে। ভিউস একটা ভিউ গাইস, জাস্ট এইখানকার ভিউটা দেখো কতটা সুন্দর লাগতেছে। এখানে না তোমার পিছনে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। আসো, সো প্রথমবার হচ্ছে আমি সোহাগপল্লী রিসোর্টে আসলাম। আমি যতটুকু পারি তোমাদের সম্পূর্ণ রিসোর্টটা হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করবো, ঠিক আছে। মানে এই সাইডের ভিউটা কিন্তু জোস, হ্যাঁ। আর এখানে যখন ঝর্ণা ধারা থাকবে তখন কিন্তু তোমাদের আরো বেটার করে দেখাইতে পারবো। ফার্স্টে হচ্ছে আমরা গেট দিয়ে ঢুকছি, দেন হচ্ছে আমরা ওই সাইড দিয়ে ঘুরে হচ্ছে এখন আমরা এই সাইডটা কভার করবো, দেন সম্পূর্ণ রিসোর্টটা হচ্ছে তোমাদের দেখাবো। আচ্ছা এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে হল রুমের দিকে। এখানে কিন্তু অনেক সুন্দর একটা হল রুম আছে প্রেস কনফারেন্সের জন্য, ঠিক আছে। সো অনেক 200 জনের মতো এখানে লোক কিন্তু এখানে থাকতে পারবে। মানে মিটিং টিটিং হয় না, অনেকে হচ্ছে প্রোগ্রাম মিটিং টিটিং। আর এখানে আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর কটেজ আছে, শীততাপ নিয়ন্ত্রিত। ওগুলাও তোমাদের আমি বলতেছি একটু পরে। এখন সোজা দিয়ে এদিক দিয়ে আসলাম, আর সামনে হচ্ছে সুইমিং পুল আছে, তোমাদের এই সাইডটা একটু এক্সপ্লোর করে দেখাই।
আচ্ছা, তোমাদের একটু কটেজ গুলো একটু পরে দেখাচ্ছি। এই সোহাগপল্লী রিসোর্ট না বাংলাদেশের একটা অন্যতম পিকনিক স্পট এবং হচ্ছে রিসোর্ট গুলোর মধ্যে একটি, মানে সম্পূর্ণ দূষণ এবং কোলাহল মুক্ত পরিবেশে গড়ে ওঠা সোহাগপল্লী রিসোর্ট। মানে এত সুন্দর কোলাহল, মানে ঈদের সময় না তোমরা ইজিলি এখানে আসতে পারো, মানে নিরিবিলি যারা হচ্ছে নতুন বিয়ে করছো হানিমুনে আসতে পারো এখানে, বা যারা কাপল আসছো ঠিক আছে এখানে আসতে পারো, নিরিবিলি একটা পরিবেশ। রোজা রেখে তোমাদের জন্য তো কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কি করতেছো গাইস? একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দাও না, এমন করতেছো কেন? আর এখানেও যদি তোমরা পার নাইট স্টে করো সেক্ষেত্রে হচ্ছে যে রুমগুলো আছে এসি, সেখানে হচ্ছে 5,500 টাকাতে কিন্তু তোমরা এক রাত এখানে স্টে করতে পারো, ঠিক আছে? এই হচ্ছে গাইস সোহাগপল্লী রিসোর্টের সম্পূর্ণ ভিউ। আমরা হচ্ছে তোমাদের ফার্স্ট অফ অল হচ্ছে গেট দিয়ে ঢুকে ডান সাইডটা পুরোটা হচ্ছে কভার করলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমরা তোমাদের পিছন সাইডটা হচ্ছে সম্পূর্ণটা তোমাদের একটু এক্সপ্লোর করবো, ঠিক আছে? আর এখন হচ্ছে গাইস একটু ফ্রেশ থেকে রোজা রেখে গাইস একটু রেস্ট নিতে হবে। আচ্ছা গাইস, এখন একটু তোমাদের আমি বলি, তোমরা যারা এই রিসোর্টটায় ডে লং ট্যুর করতে চাও, ঠিক আছে, তোমাদের ভাবে খুব সহজভাবে তোমরা মনে করো সকালবেলা আসলে আর সারাদিন থাকলে সন্ধ্যাবেলা বের হয়ে চলে গেলা। রিসোর্টের এন্ট্রি ফি হচ্ছে মাত্র 200 টাকা। তোমরা যদি শুধু 200 টাকা দিয়ে আসো তোমরা কিন্তু সারাদিন এখানে থাকতে পারবা। আর যদি সুইমিং করতে চাও সেক্ষেত্রে হচ্ছে 300 টাকা কিন্তু আলাদা। তাহলে টোটাল কত টাকা হলো? 500 টাকা, ঠিক আছে? তাদের একটা 1,000 টাকার একটা প্যাকেজ আছে ডে লং ট্যুরে, সেখানে হচ্ছে এন্ট্রি ফি আছে, সুইমিং আছে, আর হচ্ছে বিকালের হচ্ছে নাস্তা, দুপুরের নাস্তা আছে, আর হচ্ছে বিকালে একটু স্ন্যাক টাইপের কিছু আছে। আর এখানে জোস একটা গাছ আছে। এইখানে হচ্ছে গাইস আমাদের গেট দিয়ে ঢোকার সাথে সাথে যে জায়গাগুলো আছে এখানে হচ্ছে ছোট বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, ঠিক আছে? সো আপনাদের যাদের ছোট বাচ্চা আছে সো এখানে অ্যাক্টিভিটি করাতে পারবেন। সো আমি একটু বাচ্চা হয়ে যাই, ঠিক আছে? বললাম ভাই। সো চলো আমরা এখন একটু ওই সাইডটা খাবার করে আসি, আর এই সাইডে রিসোর্ট আছে, ওকে? তো চলো, এটা হচ্ছে কিন্তু গেটের সাইডটা, আমরা কিন্তু এদিক দিয়ে গেটে এন্ট্রি করছিলাম, তাই না? আর এখন আমরা আবার এদিকে আসছি, এখন আমরা ওই সাইডটা এক্সপ্লোর করবো। আর এইখানকার ভিউটা দেখো, পুরো গ্রামীণ একটা পরিবেশ পাওয়া, ঠিক আছে? মানে পুরো গ্রামীণ গেলে যে একটা ভাইবস থাকে না, তোমরা এই রিসোর্টে সবগুলা পাবা। যদিও গাইস এগুলোতে আগে শুটিং চলতো না, শুটিং হইতো, এখন যদিও বাড়িগুলো একবার পরিত্যক্ত হয়ে গেছে, এখন ভূতরা হয়তো শুটিং করে, ঠিক আছে? মানে দেখো এগুলো সব বাড়িতে তোমরা হয়তো শুটিং দেখছো আগে পরে নাটকের, ঠিক আছে? তো আমি তোমাদের সম্পূর্ণ রেস্টুরেন্টটা হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করতেছি, আমি যতটুকু দেখতেছি তোমাদের সম্পূর্ণ এক্সপ্লোর করার ট্রাই করতেছি, ঠিক আছে? কেটা রে? এখন হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে সোহাগপল্লীর রেস্টুরেন্টের ভিতরে, কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, তোমরা কিন্তু এখানে আলাদাভাবে খেতে পারো টাকা দিয়ে, ঠিক আছে? আর রোজা রেখে আমি আমার রেস্টুরেন্টে না যাই, জাস্ট সামনে থেকে তোমাদের একটু ফুল ভিউটা দেখাই, ঠিক আছে? এইখান থেকে জাস্ট দেখো কত সুন্দর ভিউ লাগতেছে, আর সামনে কিছু কটেজ আছে, ওগুলো তোমাদের একটু পর দেখাচ্ছি। এইটা হচ্ছে রেস্টুরেন্ট, তোমরা কিন্তু উপরেও আসতে রেস্টুরেন্টেও আসতে পারবা, ঠিক আছে? আর আমরা একটু ব্যাক সাইডে যাবো, চলো। না আর রোজা রেখে আর ভিতরে গেলাম না আমরা রেস্টুরেন্টের ভিতরে, বাইরে থেকে যতটুকু পারি দেখাইলাম। এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টের পিছনের দিকে যাচ্ছি। প্রায় 11 একক জমি নিয়ে হচ্ছে এই রিসোর্টটা বানানো, মানে বুঝতে পারতেছো কত বড়। আর এই ভিডিওতে না আমি একটু তুমি আপনি এটা বেশি বলে ফেলছি, আমি আমার অডিয়েন্সকে সবসময় নিজের আপন মনে করি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি তুমি কইরা বলি ভাই, কেউ আবার মাইন্ড করো না, ঠিক আছে? মানে তুমি বলাটা না, আমি অনেক আমার অডিয়েন্সকে আমি অনেক আপন মনে করি, অনেক আবার মাইন্ড করে, তো মাইন্ড করো না। এই কটেজগুলোতে দেখতে পারতেছো এখানে হচ্ছে সর্বনিম্নে যে কটেজ রুম ভাড়া আছে পার নাইট যদি তোমরা স্টে করো সেক্ষেত্রে হচ্ছে 5,500 টাকা দিয়ে হচ্ছে তোমরা এখানে পার নাইট স্টে করতে পারবা, ঠিক আছে? এই যে রুমগুলো দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু হচ্ছে এসি রুম, মানে সর্বনিম্ন যেটা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 5,000 টাকা, হচ্ছে 5,500 টাকা কিন্তু তাদের একটা প্যাকেজ। 5,500 তোমরা হচ্ছে একদিন স্টে করতে পারবা এইখানে, ঠিক আছে? আরো অনেক বড় বড় রুম আছে, একটু পরে আমি দেখাচ্ছি সবগুলো কটেজেরই হচ্ছে এই ভাড়াটা তোমাদের একটু বলে দিব আমি। আমার না একটু ভুল হয়ে গেছে, একটু কটেজগুলো তোমাদের একটু ভালো করে দেখাইতে হইতো ভাই, রোজার সময় গেছি বুঝতেই পারতেছো, হাঁটতে কষ্ট লাগতেছিল। গাইস সাবস্ক্রাইব করে দাও না, এমন করতেছো কেন? আর ভিডিওটা আমি জানি হাজার হাজার মানুষ দেখতেছে, বাট কেউ সাবস্ক্রাইব করতেছে না, লাইক করতেছে না। আর এই যে দেখতেছো সুইমিং পুল, এটাই কিন্তু সুইমিং পুল, আমি ভাই গেটের বাইরে থেকে দেখাচ্ছি, কারণটা কি জানো? রোজার সময় সুইমিং পুল বন্ধ, নাহলে তোমাদের আমি ভিতর থেকে দেখাইতাম। আর আমরা গেছি হচ্ছে রোজার মাসে তোমাদের জন্য ভিডিও করতে। আর জাস্ট পিছনের ভিউটা দেখো, গজারিবনের যে একটা ভাইবস। আর এখানে দেখো আমাদের সান্ডার সাথে দেখা হয়ে গেছে, সুইমিং পুল থেকে চলে আসলাম, বাট এখানে হঠাৎ করে সান্ডার সাথে দেখা হয়ে গেছে। গাইস এটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা, সান্ডার নামটা। এখন হচ্ছে আমরা কোথায় যাচ্ছি জানো? এই রিসোর্টের মেইন জায়গায়, ঠিক আছে? মানে যে কটেজগুলো আছে সুন্দর সুন্দর, ওইখানে নিয়ে যাচ্ছি তোমাদের। মানে এই রিসোর্টের সবচেয়ে সুন্দর কিন্তু এই কটেজগুলো, এখানে কিন্তু 8টা কটেজ আছে সুন্দর দেখি, এখানে একটা ঝুলন্ত ব্রিজ করছে, ঠিক আছে? আমরা এখন ব্রিজের উপরে থেকেই তোমাদের সম্পূর্ণ ভিউটা দেখাবো, ঠিক আছে? যদিও গাইস জোস কিন্তু লাগতেছে, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি উঠে।
রিসোর্টে আমি তুলছি। আর আমার সামনে যে 8টা কটেজগুলো দেখতেছো এগুলোর ভাড়া কিন্তু guys প্রায় হচ্ছে 7,000 থেকে শুরু, ঠিক আছে? মানে এসি রুম আর পিছনের ভিউটা দেখো ভাই কত সুন্দর লাগতেছে। আমার ভুল হয়ে গেছে, একটু কাছ থেকে নিয়ে তোমাদের একটু রিসোর্টগুলো দেখাইতে হইতো, মানে কটেজগুলো তোমাদের একটু দেখাইতে হইতো। ওখানকার প্রত্যেকটা কটেজের কিন্তু আলাদা আলাদা একটা করে নাম আছে, ঠিক আছে? বাট আমি ভুল করে ওদিক যাই নাই, কাজ চলতেছিল ওদিকে, রিসোর্টের কাজ চলতেছিল, তাই ভাবলাম না যাই, ঠিক আছে? জাস্ট এই সাইড থেকে ব্রিজ থেকে ফুল ভিউটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। তোমরা জাস্ট একটা কথা মাথায় রাখো, এখানে থাকতে হলে তোমাদের পার নাইট 5,500 দিয়ে থাকতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, ঠিক আছে? আর তোমরা যদি ডে লং করতে চাও সেক্ষেত্রে 1,000 টাকার একটা প্যাকেজ নিতে পারো সারাদিনের। আর যদি এমনি রিসোর্টে তোমরা ঘুরতে যাও, ফ্রেন্ডস সারাদিন টাইম স্পেন্ড করতে চাও, সেক্ষেত্রে তোমরা মাত্র 200 টাকা দিয়ে এন্ট্রি করে সারাদিন ঘুরতে পারবা। আর যদি সুইমিং করতে চাও সেক্ষেত্রে হচ্ছে 300 টাকা। আর আমরা এখন চলে আসলাম হচ্ছে আর কিছু তোমাদের কটেজ দেখাইতে। এগুলোর প্রত্যেকটা ভাড়াই কিন্তু হচ্ছে 5,000 থেকে শুরু, ঠিক আছে? সো গাইস, যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কিন্তু তোমরা ওরা কমেন্টস করবে, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দিব, ঠিক আছে? আমি তোমাদের ভয়েসে সুন্দর করে বলে দিব। আজকের ভিডিওটা কেন জানি আমি সুন্দর মতো বানাইতে পারি নাই, আমি নিজেই বলতেছি আজকের ব্লগটা আমার ওইরকম ভাবে হয় নাই। বাট তোমরা কিন্তু কমেন্টস করে জানাবা যে কেমন হয়েছে, ভালো হইলেও বলবা, খারাপ হইলেও বলবা। আর যদি তোমাদের কিছু জানার দরকার থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। আমার চ্যানেলে কিন্তু এখন ভয়েস সিস্টেম চালু হয়েছে, তোমাদের কমেন্টস আমি ভয়েস দিয়ে দিব। আর আমার সামনে যে বাড়িটা দেখতেছো প্রেসিডেন্ট ভিলা, এটার ভাড়া কত জানো? পার নাইট স্টে মানে 55,000 থেকে 30,000 থেকে শুরু করে 55,000 টাকা পর্যন্ত এটার ভাড়া, ভাই সিরিয়াসলি। সো গাইস, আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। তোমরা এখন ঈদে এখানে ঘুরতে যেতে পারো, ডে লং ট্যুর করতে পারো এখানে ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে। সো আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করতেছি। গাইস, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা। যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই একটা ফলো করে দিবা। আর যারা আমার প্রিয় ভালোবাসার মানুষরা ইউটিউব থেকে দেখতেছো এখনই সাবস্ক্রাইব করে দাও। কি করতেছো? আর লাইক করতে ভুলো না ভাই, অনেক কষ্ট হয়েছে রোজা রেখে ভিডিওটা বানাইতে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। আর হ্যাঁ, সবাইকে কিন্তু ঈদ মোবারক, আমাকে কিন্তু ঈদ মোবারক জানাও কমেন্টসে, ঠিক আছে? ঈদের সালাম হিসাবে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।